তোমার মা এ বাড়িতে থাকুন, কিন্তু তার মতো করে থাকুন। কারণ ওর সঙ্গে থাকলেই উনি এই নামগুলো উচ্চারণ করবেন এবং সেটা সহ্য করতে পারবো না। সেই কারণে উনি ওনার মতো থাকুন, তার মধ্যে আমাদের না এলেই হলো। কোজাগরি, তোমাকে আমি বলছি যে তোমার অন্য জায়গায় খাওয়াটা তোমার চয়েস হতে পারে, কিন্তু আমি তোমাকে সেসব কথা বলিনি। আমি আমার দায়িত্ব সম্পর্কে সচেতন। সুতরাং তুমি এ বাড়িতে খাবে কি খাবে না সেটা তোমার হলেও খাবার দেওয়ার দায়িত্বটা আমার। এবং তুমি এ বাড়িতে আছো বলে তোমাকে কাজ করতেও যে হবে তারও কোনো মানে নেই। ওমা, কি হলো কি হলো? কই কিছু হয়নি তো। কিছু না। না না আসমান, তুই এরকম লাফালি কেন? না না, কিছু হয়নি। না, কিছু তো একটা হয়েছে। আই বল, কেন ওরকম করলি বল? ওহো, কি আর হবে, ওই তোমার ছেলের এত প্রণাম নেওয়ার শখ তো, তাই ওকে একটু ছোট্ট করে চিমটি কেটে দিয়েছি। দেখেছো কি গো? দেখেছো হ্যাঁ? আমাদের সামনে এরকম ভাবে কথা বলছে, একেবারে লজ্জা শরম কিচ্ছু নেই। কি বেহায়া মেয়ে বাবা। সে তো নেই, তুমি তো জানো, আবার নতুন করে লজ্জা শরম আসবে নাকি? আমি যেরকম আমাকে সেরকমই থাকতে দাও, লেট ইট বি। আমাকে আমার মতো থাকতে দাও, নাহলে তোমারই ভালো লাগবে না। আর শোনো, আজ বিকেলে কিন্তু আমি তোমাকে সাজাবো। থাক, আমাকে নিয়ে আর অত আদিক্ষেতা করতে হবে না। 100 বার করবো। আমার কি আর নতুন শাড়ি আছে, গয়না আছে? আমি সাজবো কি দিয়ে? সে দেখা যাবে। দেখা যাবে মানে? আমার মা তো তোমাকে প্রণামই দিয়েছে। আমার বইয়েই গেছে ওই প্রণামীর শাড়ি পরতে। তারা সব আসবে, এসে দেখবে আমি তাদের দেওয়া প্রণামীর শাড়ি পরেই বসে আছি। কেন, আমার স্বামী একটা শাড়ি কিনে দিতে পারে না আমাকে? চোচ্ছ, সব সময় আমাকে, আমার কিচ্ছু নেই কেন? ছেলেও তো রয়েছে, ছেলেও তো রয়েছে। সে তো তার বউয়ের জন্য এত কিছু করছে, বউ ভাতের অনুষ্ঠান করছে। তা একবারও তার মনে হলো না যে মার জন্য একটা শাড়ি কিনে দেওয়া যায়? তুমি তো জানো না ব্যাপারটা। তোমার ছেলে তো তোমার জন্য এনেছে একটা কাপড়, তোমাকে দিতে ভয় পাচ্ছে, লুকিয়ে লুকিয়ে আমার কাছে দিয়ে এসেছে। জল থই থই ভালোবাসা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।